রাজনৈতিক দলগুলোর আসলে সদিচ্ছা কেমন দেখেন? নারীরা রাজনীতিতে পিছিয়ে পড়ছে, তাদেরকে একটু এগিয়ে নেয়া, এইসব বিষয়গুলো নিয়ে বা যে সাইবার বুলিং এর শিকার হচ্ছে, যেটি আপা বললেন যে সরকারের একটা বড় ভূমিকা এখানে আছে, সরকারকে পদক্ষেপ নিতে হবে। আপনি এর আগে বলছিলেন যে বটম লাইন সেট করার বিষয়গুলো। রাজনৈতিক এটা দলগুলোর রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া পৃথিবীর কোথাও হয়নি। রাজনৈতিকভাবে এখানটায় তাদের কথা দিতে হবে, সকল রাজনীতিক কথার কথা না, সত্যিকারের কথা। যে তারা যেটা বলছেন, তারা আজকেও সংসদে আমি শুনছিলাম যে জামাতে ইসলামের যিনি আমির, তিনিও বলছেন যে আসেন আমরা এগুলো বন্ধ করি। কিন্তু এটা কথার কথা আমরা হিসেবে রাজনীতিবিদদেরকে অনেক রেটরিকের মধ্যে চলতে হয়, এটা সারা পৃথিবীতেই চলতে হয়, আমরা জানি। কিন্তু কিছু কমিটমেন্ট তাদের থাকতে হবে, আমাদেরকে দেখাতে হবে যে আসলেই তারা এই ডিজিটালি যে সহিংসতা হচ্ছে, বা অন্যত্র যে সহিংসতা হচ্ছে, ডিজিটাল সহিংসতাটা, কারণ ডিজিটাল আপনার মাধ্যমটা তো নতুন, এবং ডিজিটাল মাধ্যমের মধ্য দিয়ে আসলে রাজনীতিরও কিন্তু একটা চেহারা তৈরি হচ্ছে সারা পৃথিবীতে। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, সারা পৃথিবীতে তৈরি হচ্ছে। এবং রাজনীতির একটা বড় জায়গা হচ্ছে রেটরিকের কথা বললাম, তো তারা পপুলার থাকতে চায়, সকল রাজনীতিবিদরা পপুলার থাকতে চায়। পপুলার থাকার একটা বিপদ হচ্ছে যে আপনার দক্ষিণ দিকে হেলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা সারা পৃথিবীতেই। পপুলার থাকতে হলে, পপুলিস্ট রাজনীতির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি যা কিছু জনপ্রিয় সমাজের মধ্যে সেটাকে ধরে আগাবেন। এটা ধরে আগালে পরে আপনার ওই দক্ষিণ দিকেই যাবে, মানে পেছন আমি সামনে বলতে চাই না, কিন্তু এটা অবশ্যই আপনার একটা বিশেষ দিকে আমাদেরকে নিয়ে যাবে। এবং মানুষের সেটা নারী হোক, সেটা শ্রেণী হোক, সেটা আদিবাসী হোক বা অন্য জাতিসত্তা যারা আছেন, তাদেরকে আরো প্রান্তিক করবে, কারণ ওটাই পপুলার। কিন্তু সত্যিকারের কমিটমেন্ট যদি থাকে, তখন যেমন নারী শিক্ষার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, কিংবা ধরেন অ্যাসিডের ক্ষেত্রে যেটা ঘটে বলছেন, এই সত্যিকারের কমিটমেন্টের অভাব সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি, এবং আমি বাংলাদেশের ক্ষেত্রেও ভীষণ দেখতে পাচ্ছি। সেটা আপনার একদম ধরেন, আমরা এটা নিয়ে অনেক লেখালেখি, অনেক কথা বলেছি, যে নির্বাচনে, সরাসরি নির্বাচনে নারীকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও এমন একটা জায়গা তৈরি হলো যেন নারীদেরকে মনোনয়ন দেওয়া যাবে না, এবং আসলে কিন্তু দেওয়া হয়নি। এমনকি সবচেয়ে বড় রাজনৈতিক এই মুহূর্তে বিএনপি, তারাও কিন্তু আপনার 5% দেওয়ার কথা ছিল, 5%ও দেয় নাই, 4.something দিয়েছে। আর জামাতে ইসলামী তো একজনকেও দেয়নি। তারা সবসময় নিয়ে আসতে চায় সরাসরি ইলেকশনের মাধ্যমে না এনে, তারা আনতে চায় হচ্ছে ওই যে তারা যাদেরকে ঠিক করে নিয়ে আসবে। হ্যাঁ, সরাসরি ইলেকশন না হলে কিন্তু তার প্রতিনিধিত্বের আশা করা যায় না। এখানে এগুলো নিয়ে অনেক কথা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছি। তো এইটার জন্য আসলে যে কমিটমেন্টটা দরকার, আমি মনে করি বাংলাদেশে এখন আমি সেই কমিটমেন্টের ঘাটতি দেখতে পাচ্ছি।